ওয়েলকাম টু সুপর্ণা আদি অ্যান্ড অলিস ওয়ার্ল্ড। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন পর ভ্লগ শেয়ার করছি, যদিও সেরকমভাবে ডে ভ্লগটা আমি শেয়ার করতে পারি না। আর তারপর আজকে হচ্ছে কিছু উপলক্ষ ছাড়া তো আর হয় না। আর আজকে হচ্ছে অলির বার্থডে, তো অলির বার্থডে উপলক্ষে ভাবলাম আজকে ভ্লগটা শেয়ার করাই যাক। তো চলুন দেখাই। আর আজকে এই যে আপাতত অলির মিষ্টি এগুলো সব রেডি আছে। আর এই যে এদিকে হচ্ছে রান্না, মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। আমার শাশুড়ি মা সব রান্না কমপ্লিট করেছেন। আর এদিকে আমার মা রান্না করছে শুধু মাংসটা, আর তাছাড়া সব রান্না কমপ্লিট, মাংস আর পায়েসটা হলেই হয়ে যায়। এদিকে মোটামুটি সব কমপ্লিটের পরে আমার অলিকে সাজানো কমপ্লিট, আর এদিকে অলির খাবার মানে সব কিছুই বার্থডে নুন সব কিছুই কমপ্লিট। তো এইদিকে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অলির। আর এইদিকে দেখো, তারপর আদির কাণ্ড দেখো, আদি এদিকে এসেছে বাসনপত্র মাজতে। আর আমার ঠান্ডা জ্বরের জন্য অনেক ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমার কলের ভয়েসটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর ভাবা যায় এত দুষ্টু, দিদির জন্মদিন বলে কথা, কাজ না করলে হবে? পাপা তাকাও আমার দিকে, উঠে আসো। কেন কি করো তুমি? হ্যাঁ আর করতি না, এত কাজ দরকার নেই, চলে আসো। মগটা মাজছিস কেন? মগে করে জল তুলবো না? মগটা মাজার কি হলো তোর? কানগুলা খেয়ে নিবি কিন্তু ঠাম্মুর কাছে বলে দিলাম। এত কাজের কোনো দরকারই নেই, ঠিক আছে? তুই উঠে আসবি কি আসবি না এটা সেটা বলা আগে। হ্যাঁ উঠে আসবি না কেন? তাড়াতাড়ি উঠে চলে আয়। হ্যাঁ না, ভগবান আজকে বাসন আজকে মানে খুব পরিষ্কার হয়ে যাবে, ভীষণ পরিষ্কার হবে। তুই কি হেল্প করছিস নাকি? ভগবান দেখো কি অবস্থা। যাই হোক, তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো আর অলি রেডি হয়ে গেছিলো, একটু আগে রেডি করা হয়েছে, কারণ অলির একটা ইচ্ছা ছিল কি সন্ধ্যাবেলায় ওকে সারপ্রাইজ দেওয়া হবে, যে জায়গাটা ডেকোরেশন করা হবে ও যেন না দেখে। তো ও পাশের ঘরে ছিল, ওকে রেডি করা হয়েছিল, তারপরে জায়গাটা ডেকোরেশন ছোট্ট করে করা হয়েছিল। আর ওর দিদিভাই ওকে নিয়ে আসলো চোখ বন্ধ করে, ওর একটা ইচ্ছে ছিল। তারপর অলি এসে, অলি দেখে তো দেখতেই পেলেন কতটা খুশি, লাফাচ্ছিল। তো এখনও ভীষণ খুশি হয়ে যে দেখাচ্ছে, অনেক খুশি। তো আজকের ভ্লগ এই পর্যন্ত। তো কেমন লাগলো জানাবেন। টাটা।